ভালোবাসার নিদর্শন দেখানোর জন্য আনছো নাকি তোমাকে আরো বেশি বেশি ভালোবাসার জন্য আনছো? মিশরাত নিচ থেকে এতটুকু উঠাই শেষ, উপরে উঠলে কি অবস্থা হইব? মিশারির মামি কাকে ফ্লাইং কিস করছে? পাহাড়ে উঠছে গো। আসসালামু আলাইকুম। তো সৌদি আরব হচ্ছে নবীর দেশ, সেটা আমরা সবাই জানি। এছাড়াও এই দেশে রয়েছে এমন কিছু ঐতিহাসিক স্থাপনা যেগুলো দেখলে এবং জানলে আমাদের মনে দাগ কাটে। তো আজকে যাচ্ছি এমন একটা জায়গায়, অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দূরত্ব বেশি থাকার কারণে আর যাওয়া হয়নি। তো আজকে ছোট বাচ্চা সাথে করে নিয়ে যাচ্ছি। জানি না সে রাস্তায় কান্নাকাটি করবে কিনা, তারপরও সাহস করেছি যে ওই জায়গাটা দেখবো, জানবো এবং আপনাদেরকেও দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক সেই বিশেষ জায়গায়, যেটা আপনারাও নিজের চোখে দেখবেন এবং এটার ইতিহাস সম্পর্কেও আপনারা জানবেন। তো শুরুতেই দেখা যাচ্ছে আমাদের রাজকন্যা তার বাবার কোলে উঠে বসে আছে। আম্মা, আজকেও কি কান্নাকাটি হবে? নো বলো নো। আজকে কিন্তু আমরা দারুণ সুন্দর একটা জায়গায় যাচ্ছি, যেটা তোমার শুধু দেখতে হবে তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ, একটুও কান্নাকাটি করা যাবে না কিন্তু, ওকে? এছাড়াও আমাদের সাথে যাচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মিশারি। মিশারি, আমাদের সাথে আর কে কে যাচ্ছে তুমি ছাড়া? মামা আর মনিমা। তার মানে আমরা কয়জন যাবো আজকে? এখন সময় হচ্ছে দুপুর 2টার একটু কম। দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচণ্ড রোদ এবং গরমেরও কিন্তু উত্তাপ রয়েছে। আর মিশারি তার বোনকে ঠেলতে ঠেলতে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে এবং আমরা পৌঁছে গেছি। তুমি ফার্স্ট টাইম ওইখানে যাচ্ছ এবং এত সুন্দর জায়গা, যেটা আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি। তোমার কেমন লাগছে? আমার শুধু লং ট্রিপ দেখতে মন। ও, লং জার্নি দেখে তোমার ভালো লাগছে? আচ্ছা। তো মিশারি বলেছে লং ট্রিপ, তার মানে দূরের রাস্তা। আমি, মেয়ে এবং সবাই রেডি হয়ে কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়ে গেছি। এক্ষুনি আমরা যাত্রা শুরু করব। তো মেয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু সাথে করে নিয়েছি এবং আমাদের জন্য পানি এবং অন্যান্য জিনিসও সাথে নিয়েছি। যে মিশারির মামা আর মামিও রেডি যাওয়ার জন্য। তো লং জার্নি, আমাদের গিয়ে পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। মিশারি গাড়ি চালাই আমাদের নিয়ে যাইতেছে সেই আল হাসা। দেখেন ফেক চালানো, যার বাবার কোলে বসে চালাইতে। মিশারি কি সত্যি চালাইতেছে না ফেক? মিস্টারি কন্ট্রোল করে রাখতেছে, বারানি কমানি আমার। মানে তোমার কাছে কন্ট্রোল, সে গাড়ি চালাইতেছে। এরাতে কন্ট্রোল, খালি বারানি কমানি আমার কাছে। জোরে যাবো আর কম যাবো আমার। মাশাআল্লাহ, মিশারি কিন্তু আরো 2-3 বছর আগে থেকে গাড়ি চালাইতে পারে। কাঁপতেছে ভয়ে। গাড়িতে উঠতে না উঠতে ভয়ে কাঁপতেছে, চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছে। এত দূরে তুমি যাইবা কিভাবে এখনই কান্না করলে? হ্যাঁ, উফ উফ ও আম্মা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি। আমার দিকে তাকাই দিছে। আজকে মনে হচ্ছে না যাইতেছে। একটু এনার্জি ড্রিঙ্ক তোতনা আছে, তোতনা জুস, পেয়ারা, অরেঞ্জ, বিভিন্ন ফ্লেভার আছে। তো আমরা দাম্মামের খোবার থেকে এসেছি আল হাসাতে। সময় লেগেছে 2 ঘন্টারও বেশি সময়। গুগল ম্যাপ দেখতে দেখতে এসেছি। তো দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে পাহাড় আর পাহাড়। আমরা পাহাড়ের 4 দিক দিয়ে ঘুরছি। 160 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এসেছি এবং পাহাড় হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ। তার মানে বুঝতেই পারছেন পাহাড়ি এরিয়াটা কত বড়। এসে তো পড়েছি, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না ভিতরে ঢোকার, মানে গেট খুঁজে পাচ্ছি না। মিশারির আব্বু বহু বছর আগে এখানে এসেছিল, কিন্তু উনি চেহারা ভুলে গেছে। আগে একরকম চেহারা ছিল, এখন নাকি পরিবর্তন হয়েছে। তো আমরা লোকজনকে জিজ্ঞেস করছিলাম যে গেটটা কোন দিকে। তো ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পরে অবশেষে মেইন গেটটা খুঁজে পেলাম। আর গুগল ম্যাপ যে সবসময় সত্যি কথা বলে তা কিন্তু না।
ঘুরিয়ে পেঁচিয়ে উল্টো জায়গায় নিয়ে যায়। তো নিজে রাস্তা না চিনলে কাউকে জিজ্ঞেস করে আসা উচিত, গুগলের উপর ভরসা করা উচিত না। যাই হোক, আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। আমি খাও আমার মজা বাগদানের মানুষের মামির মজা সে খেয়ে ফেলবো। তো অবশেষে আমরা আল হাসাতে এসে পৌঁছেছি। গেট নাম্বার 3, ল্যান্ড অফ সিভিলাইজেশন। এই জায়গাটা খুঁজে বের করতে করতে আমাদের প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। পাহাড়ের চতুর্দিকে আমরা শুধু ঘুরছি, কিন্তু গেট খুঁজে পাচ্ছিলাম না। গুগল ম্যাপ দেখে দেখে আসছিলাম, শুধু ভুল ঠিকানায় নিয়ে যাচ্ছিল। এখন কত দর্শনার্থীরা পাহাড় পরিদর্শন করে তারপর ফিরছে। অনেকে যাচ্ছে, অনেকে ফিরছে। আমরা কিন্তু এখন নিচ থেকে উপরের দিকে উঠতেছি। দেখেন, ঢালু এরিয়া, রাস্তাটা ঢালু এবং অনেক দর্শনার্থী। ল্যান্ড অফ সিভিলাইজেশন, এবং সামনেই হচ্ছে দেখেন বিশাল বড় মসজিদ। অনেক দেশের মানুষজন এসেছে এখানে। আইস মাউন্টেন, মিশরি, এটা আইস মাউন্টেন। সারা রাস্তা কান্না করতে করতে আসছে গাড়ি থেকে নাইমে, এখন ঠান্ডা। তো অনেক কষ্টে কিন্তু আমরা যে এই জায়গাটা খুঁজে পেয়েছি, যে জায়গার উদ্দেশ্যে 160 কিলোমিটার দূরে এসেছি। তো গেট খুঁজে বের করছি এখন। অনেক দর্শনার্থী, তো তাদের ভিড় এড়িয়ে তারপর গেট খুঁজে বের করে ওইখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে। এটার ভিতরে দেখুন কত কত মানুষ। এখানে সবাই লাইন ধরেছে টিকিট কাটার জন্য। টিকিট কেটে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। এটা কি টিকিট কাউন্টার? দেখেন কত মানুষ। দেখেন বিশাল বড় মসজিদ। আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি। তো সূর্যটা হচ্ছে পশ্চিম দিকে, তাপ বেশি। গুহা, বড় বড় গুহা চারদিকে। দেখুন কত উপরে মানুষ, কত উপরে উঠেছে। এবং এখনো কান্না থামে নাই। ঠান্ডা দেখছো না? হ্যাঁ, লারা দেন। বিশাল পাহাড়, বিশাল সুড়ঙ্গ, যত দূর চোখ যাবে শুধু চিপা গলি। এবং আরেকটা বিশেষত্ব কি জানেন? প্রচুর ঠান্ডা। আশেপাশে এত গরম কিন্তু ভিতরে ঠান্ডা।
আল্লাহ নিদর্শন দেখো কত সুন্দর মনোরম পরিবেশ এবং ঠান্ডা পাহাড়ের ভিতরে কত সুন্দর। মানে পুরো পাহাড়টা ঘুরে আমার যা মনে হলো এত ঠান্ডা, মানে অলৌকিক জিনিস। বাইরে এত গরম বিশ্বাস তো করবেন না, আর ভিতরে মানে কাঁথা কম্বল ফেসাই রাখলেও মনে হয় শীত কমবো না, এত ঠান্ডা। এয়ার কন্ডিশনের মতন ঠান্ডা বাতাস আছে। হ্যাঁ, এত সুন্দর। আরেকটা জিনিস দেখেন, আল্লাহর কুদরতে কি হয়েছে, পাহাড়টা চৌচির হয়ে গেছে, জায়গায় জায়গায় সুড়ঙ্গ, জায়গায় জায়গায় রাস্তা। মানে এখন আজকে নিজের চোখে দেখলাম আসলে যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে এবং ভূমিকম্পের ফলে এত সুন্দর সুড়ঙ্গ, পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন। উপরে তো যাওয়ার কথা, ওই যে মহিলারা কিভাবে গেল উপরে তো যাওয়ার দরকার, আর উপরে চলেন যাই। এই মিথিলা, এই পাহাড়টা কেন হয়েছে জানো তুমি? হ্যাঁ, এই যে এই পাহাড়টা কিন্তু যেই কারণে হয়েছে, আজকে আনছি আমার বাইরে বেশি বেশি কইরা, এই কারণে যাতে করে যত্ন নাও, বেশি বেশি যত্ন নিবা আমার বাইয়ের। পাহাড়ের নাম হয়েছে সুজন মিথিলার পাহাড়। আরে আরেকটা জিনিস দেখেন, এই যে আয়না, মিরর দেখছেন, আমাকে দেখা যাইতেছে। তো এখন আমরা আরেক দিকে যাচ্ছি, এতক্ষণ তো গুহার ভিতরে গিয়েছি, এখন যাচ্ছি গুহার বাইরে, একদম উপরে টপে উঠবো। কিন্তু রাস্তা না খুবই বিপজ্জনক, দেখেন বালি এবং স্লিপ করে, স্লিপ করতেছে। আইতাছে দেখি সুজনে। এবং দেখেন আপনারা, আমরা কিন্তু অল্প পাহাড় বেয়ে উঠেছি। আর উপরে কিন্তু উঠা যাবে, যে দিক দিয়ে বেয়ে উঠতেছে মানুষজন। তো দেখি আর কতটুকু উঠতে পারি। এবং দেখেন এদিক দিয়ে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। দেখেন মানুষ কোথায় চলে গেছে, আমরা আরো কতটুকু ওই দুইজন সবার উপরে, ওই যে দেখেন সবার টপে দুইজন বসে রয়েছে। দেখো তো, আর এই যে আর উপরে কিন্তু মানুষ আছে, সবার উপরে উঠে গেছে। জানেন হাফাই গেছি পাহাড়ে উঠা, ওই জামালে নূর পাহাড়ে উঠছিলাম না, ওই রকম ফিল হইতাছে। মানে নিচ থেকে এতটুকু উঠাই শেষ, উপরে উঠলে কি অবস্থা হইব, আমি পাহাড় বাইতে পারি না। পাখিরা কিসমিস শুরু করছে, গুহার ভিতরে থাকে এগুলো পাখি, ছোট ছোট আবাবিল পাখির মতন দেখা যায়। এবং এদিকে দেখেন, আসেন, পুরা এভারগ্রিন, পুরা সবুজ। এবং এগুলো শুধু হচ্ছে খেজুর গাছ, সব হচ্ছে খেজুর গাছ। এই এলাকাটার নাম হচ্ছে আল হাসাল, যেটা কিনা আল হাসা নামে পরিচিত। তো দাম্মাম থেকে 160 কিলোমিটার দূরে কিন্তু আমরা এখানে আসছি এই পাহাড় দেখার জন্য এবং এই সিনারিগুলো দেখার জন্য। এদিকটা কিন্তু আরো পাহাড়, এবং 15 কিলোমিটার বিস্তীর্ণ হচ্ছে এই পুরা পাহাড়ি এলাকা। 15 কিলোমিটার। খেজুর বাগানের অবস্থা দেখেন, আর ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে, টাউন, এগুলো আলাসা সিটি। ঢুকছে ওই আরেক দিক দিয়ে। এত কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠলাম এবং এত সুন্দর সিনারি যদি ছবি তুলে স্মৃতি করে না রাখি তাহলে কিভাবে হয়। তো সবাই আমরা ছবি তুললাম। তো আর উঁচু তো উঠা যাবে না, অনেক বাতাস প্লাস রিক্সের জায়গা। এখন যে উঠলাম নামবো কেমনে?
মিশারির ইচ্ছা সে আরো উঁচুতে উঠবে, তো তার বাবা তাকে নিয়ে উঁচুতে উঠতেছে, আর এদিক দিয়ে ওরা নাইমা যেতেছে। আমি মাঝখানের সীমান্তে রয়ে গেলাম, একদিকে নিচের দিকে নামতাছে, আরেক দিকে উপরের দিকে উঠছে। দেখুন অবস্থা কেমনে পরে, স্লিপ করে, মানে ওঠার সময় কিন্তু ওঠা যায়, নামার সময় স্লিপ করে, সাবধানে নামতে হইব। মিশারি তোমার পাহাড় ঘোরা হয়েছে? যাও এখন নামাও, একজন কোলা লও, একজন কান্দ লও। এখন খুব কষ্ট করে নামতাছি, কারণ নামার সময় কিন্তু বেশি রিক্সের। একবার পড়লে মনে করেন নাক মুখ সব থেতলাই যাবে। এই যে গুহা দেখতে পাইতেছেন, মানে যেদিকে তাকায় সেদিকে শুধু গুহা আর গুহা। তো আমার বহু দিনের ইচ্ছা ছিল পাহাড়ে আসবো, দেখবো, দেখলাম আজকে আরেকটা ইচ্ছা পূরণ হয়েছে। তো একদম চূড়ায় উঠতে পারি নাই, মানে মাঝখানে ছিলাম আর গুহার ভিতরে গেছে, এবং এত ভয়ঙ্কর অন্ধকার ছিল, মানে বেশি ভিতরে যাইতে পারি নাই, শুধু মুখটা দেখে চলে আসছি। কারণ এটার ভিতরে যেতে হলে অবশ্যই সাহসী মানুষ লাগবে, আর বাচ্চা নিয়ে গেছি, বুঝতেই তো পারছেন, এই জন্য আর বেশি ভিতরে ঢুকি নাই। আর আমার মেয়েটা এত কান্নাকাটি করছে আসার সময়ে, যখন ঘুমাইছে তখন একটু শান্তি। হ্যাঁ, টাকা উসুল করবো ভাইকেরা, একদম উপরে ফার্স্টে উঠছে গিয়া। তো দেখেন আমাদের ফ্যান ফলোয়ার্স মিশারিকে ধরছে, ফোনে কথা বলতো বাসায়। আম্মা পাহাড়ে উঠছে গো। মানে এখানে যারা আসে তাদের মধ্যে ছবি তোলার প্রবণতাই কিন্তু বেশি, যেহেতু ঐতিহাসিক একটা স্থান। এখানে দেখেন প্রত্যেকের হাতে হাতে ফোন, এবং প্রত্যেকে ছবি তুলছে, কেউ কাপল ছবি তুলছে, কেউ সিঙ্গেল ছবি তুলছে, এবং এই জিনিসটা কিন্তু খুবই দারুণ লেগেছে আমার কাছে, যে সব স্মৃতি মানুষ এখন ক্যামেরা বন্দি করে। এই যে একটা মানুষ, সবার মোবাইলে ছবি আছে, ওনার মোবাইলে ছবি নাই। তোমার মোবাইলে কোনো ছবি তুলছো, এখানে এসে একটা ছবিও তোলে নাই। তার মানে উনি কতটা মানে এই সব জিনিস অ্যাভয়েড করে। সবার মোবাইলে ছবি আছে, কিন্তু ওনার মোবাইলে কোনো ছবি নাই আজকের দিনে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, সন্ধ্যা হওয়ার আগেই দেখেন পাখির অবস্থা। এগুলা কি আবাবিল পাখি কিনা জানি না, পাহাড়ের আশেপাশে শুধু পাখি আর পাখি, চারদিকে কিচিরমিচির শব্দ, এবং মানুষজন গুহার ভিতরে ঘুরে এভাবে সেভাবে ক্লান্ত হয়ে পড়েছে। সবাই যে দেখেন এদিক সেদিক বসে পড়েছে রেস্ট নেওয়ার জন্য। তো প্রিয় বন্ধু বান্ধবীরা, বিয়ের 11 বছর পরে ভাইয়ের বউ আর সন্তান নিয়ে চলে এসেছি সৌদি আরবের দারুণ একটা জায়গায়। আজকে আমার কাছে হানিমুন মনে হচ্ছে। তো আজকের এই সুন্দর পরিবেশ এবং আমাদের আনন্দ ঘন মুহূর্ত দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।